আজ আজ নাকি ভূত চতুর্দশী, তো আজ নাকি 14 শাক খেলে ভূতেরা তোমায় ধরতে পারে না। এটা আবার কোন লজিক আমি জানি না, যাই হোক কিছু না কিছুর পেছনে নিশ্চয়ই কিছু কারণ থাকে। তো দেখো বাজার থেকে 14 রকমের শাক কিনে নিয়ে এসে এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। হ্যাঁ, তোমরা বলবে যে ওরে বাবা 14 শাকের রেসিপি কি আমরা জানি না নাকি, এসেছে 14 শাকের রেসিপি শেখাতে। বাট না, আমি এই ভিডিওটা করছি কারণ অনেক বিগিনার্সরা আছে, অনেকের নতুন বিয়ে হয়েছে, অনেকে মা বা দিদার কাছে খেয়েছে কিন্তু নিজে রান্না করছে, অনেকে কেউ নেই জানার, তার জন্যই আমার এই ভিডিওটা করা। আমার নিজেরও জানা ছিল না, আমি জেনেই করেছি, সেই জন্য আমি ভাবলাম কারোর যদি হেল্প হয়, তো আমি সেই জন্যই ভিডিওটা বানাচ্ছি। আর এখানে দেখো তেল দিয়ে দিয়েছিলাম, দেখতে পেয়েছিলে, তার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম চিড়ে, তারপরে এখানে হলুদ এবং লবণ দিয়ে দিয়েছিলাম। শাকটাকে ছেড়ে ভালো করে ভেজে নিয়ে কিছুক্ষণ পরে হলুদ লবণ দিয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে শাকটা আমরা রান্না করে নিয়েছি। এবং শাক দেখতে যতটা বেশি লাগে ততটা কিন্তু বেশি হয় না, শাক কিন্তু রান্না করার পর অনেকটা কমে যায়। তো এখানে আমার শাক রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে, আর দেখতে যেমন সুন্দর খেতেও তেমন লাগছিল। তো তোমরা কারা কারা 14 প্রদীপ এনেছো? আমিও তো এনেছি, জ্বালাতে হবে কিন্তু। এরপর আর কি মাখিয়ে চুকিয়ে খেয়ে নাও। ওরে বাবা, তেনারা মনে হয় চলে এসেছে, আজকে তো তেনাদের আসার দিন। চাই আমি 14 প্রদীপ জ্বালাইগা, তোমরাও জ্বালিয়ে নিও কিন্তু। হ্যাপি দিওয়ালি।